আর আসতে বলো সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সেই নিয়ামত লাভ করার পরে জান্নাতে মানুষের মধ্যে কোনো আফসোস থাকবে? যুবক ভাই, আফসোস থাকবে? ভালো করে শুনুন রে ভাই, জান্নাতে মানুষ জান্নাতে যাওয়ার পর সমস্ত নিয়ামত লাভ করার পরে তার মনের মধ্যে আফসোস থাকার কথা নয়, কিন্তু থাকবে থাকবে শুধুমাত্র একটা জিনিসের জন্য আফসোস করবে, স্যার সেটা হচ্ছে শুধুমাত্র দুনিয়ার সময়। কিসের জন্য? দুনিয়ার সময়ের জন্য আফসোস করবে। আহারে, দুনিয়াতে যেই সময়টা আমি অপচয় করেছি, নষ্ট করেছি, ওই সময়টা যদি তাসবিহ পড়তাম, কোরআনে কারীমের তিলাওয়াত করতাম, নামাজ পড়তাম, জিকির আজকার করতাম, তাহলে জান্নাতের মধ্যে আরো বেশি বেশি নিয়ামত লাভ করতাম। বলো সুবহানাল্লাহ। আরো আসতে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সময়ের জন্য জান্নাতি মানুষ ও জান্নাতে আফসোস গ্রহণ করবে বন্ধু। কিন্তু আজকে আমি এই কথাগুলো কেন বলতেছি, তার কারণ আজকের যুগে আমাদের সবচেয়ে বেশি আমরা মুসলমান মানুষ, আমরা আমাদের সময়কে নষ্ট করতেছি। আজকে যুব সমাজের জলসা, আজকে আমাদের যুব সমাজ থেকে যুবতী পর্যন্ত প্রত্যেক বয়সের মানুষ আমরা নিজের মহামূল্যবান সময় মোবাইলের মধ্যে দিয়া, ফেসবুকের মধ্যে দিয়া, গানের মধ্যে দিয়া, খেলাধুলার মধ্যে দিয়া, এনজয়ের মধ্যে নিজের মহামূল্যবান সময়কে ব্যয় করে দিন দিন আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি। কথা বলেন ঠিক না বেঠি? দুনিয়ার ব্যাপারেও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আখিরাতের ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কি? সময়কে অপচয় করা, নষ্ট করা। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আমি আগে আপনাদেরকে বলেছিলাম এই দুনিয়াতে ওয়াজ নসিহতের বর্তমানে কমতি নাই, আলিম ওলামার কমতি নাই। কিন্তু আগে আলিম ওলামা ছিলেন না, ওয়াজ নসিহত ছিল না, কিন্তু মানুষের মধ্যে সততা ছিল, মানুষের মধ্যে আল্লাহ ওয়ালাদের সংখ্যা ছিল। তার কারণ আগেকার যুগের মানুষ সময়কে বড় দাম দিতেন। আর বর্তমান সময়ের মানুষরা অন্যায় করতেছে, গুনাহ করতেছে, নামাজ ছাড়তেছে, বন্ধন খাইতেছে, সব কিছুর মূল হচ্ছে মাত্র একটা, আর সেটা হচ্ছে শুধুমাত্র সময়। যে মানুষটা অন্যায় করে, বন্ধন খায়, মনে মনে ভাবে এখনো আমার বয়স কম, আমি জীবনের শেষ বন্ধনেটা খাই নাই, আর বন্ধন খাবো না, আমি এইটা খাওয়ার পর আমি তওবা করবো আর সব ছেড়ে দিব। কথা বলে ঠিক না বেটি? মনে মনে নিয়ত করে ওটাও শেষ, এটা আনার পর আমি তওবা করবো, আর কোনোদিন বন্ধনের সাথে যুক্ত থাকতাম না। কথা বলে ঠিক না বেটি? যে যুবক ভাইটা নামাজ পড়ে না, মনে মনে ভাবে এখনো বয়স কম, একটু বয়স হয়ে যাক, এরপর তওবা তিল্লা করবো, আর কোনোদিন গুনাহ করবো না। কথা বলেন, জীবনের একটা সময় আমরা তওবা করে আল্লাহর দিকে রুজু হয়ে যাবো, আর কোনোদিন গুনাহ করবো না। সত্য না মিথ্যা? এমন ধারণা পোষণ করে কি করে না? যে মহিলারা বেপর্দার সাথে চলে, সেও মনে মনে ভাবে আরো বয়স হোক, যখন আমরা জীবনের একটা দাসে পৌঁছে যাব, তখন তওবা তিল্লা করব, আর কোনোদিন গুনাহ করব না, বেপর্দার সাথে চলবো না। এই কথাগুলো সত্য না মিথ্যা? যারা দাড়ি রাখে না, এরাও কিন্তু দাড়ি রাখার তাদের মন আছে, কিন্তু অহন না। কোন সময় রাখবে যুবক ভাই? মনে মনে করে যখন আমার বয়স 50 বছর হবো, 60 বছর হবো, 40 বছর হইব, তখন আমি দাড়ি রাখবো, আর কোনো দাড়ি কাটবো না। কথা বলে ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা এমন ভাবে গুনার কাজ করতেছে, তারা একটাই নিয়ত, ভবিষ্যতে সে তওবা করবে, আর কোনোদিন গুনাহ করবে না, অন্যায় করবে না, আল্লাহর ফরমাবরদারি করবে, আল্লাহর নাফরমানি করবে না। বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, এরা যে ভবিষ্যতের নিয়ত করে ভবিষ্যতে অন্যায় ছেড়ে দিবে আর তওবা তিল্লা করবে, বন্ধু, তোমার জীবনের সময় যদি কালকে ভোরবেলা যদি তোমার জীবনের সময় শেষ হয়ে যায়, তাহলে কেমন করে তুমি তওবা করবে? এই দুনিয়াতে কতদিন যে তার দুনিয়ার সময় বাকি আছে, সে যদি জানতো, তাহলে আমার আল্লাহ ওয়ালা মুসলমান, সে কোনো সময় অন্যায় করতো না, গুনাহ করতো না। কারণ জীবনের সময় সম্পর্কে তার কাছে দাম নাই। কতদিন তার দুনিয়ার সময় বাকি আছে সে জানে না। এই কারণে এমন নিয়ত পোষণ করে, যদি সে মনে করতো, ধারণা করতো হঠাৎ করে তার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, হঠাৎ করে তার দুনিয়ার সময় ফুরিয়ে যাবে, তাহলে ওই মানুষটা কি আর কোনো সময় অন্যায় করতে পারতো? নামাজ ছাড়তে পারতো? রোজা না রাখতে পারতো? সুদ খাইতে পারতো? কোনো সময় খাইতে পারতো না। এই কারণে এই সমস্ত গুনার পিছনে একটাই কারণ, তার মাত্র ধারণা ওটা তার দুনিয়ার সময় লম্বা এখনো বাকি আছে, লম্বা সময় এখনো বাকি আছে, ভবিষ্যতে তওবা করবে, কিন্তু সেকেন্ডের মধ্যে তার জীবন চলে যেতে পারে। কথা বলে ঠিক না বেটি? এই সময় সম্পর্কে ধারণা নাই বলেই মানুষের আজকে অন্যায় করতেছে। এই কারণে বন্ধু, সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ। সময়ের কসম করে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, অবশ্যই বিশ্বের সমস্ত অংশের মানুষ ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, অর্থাৎ এখানে বিশ্বের সমগ্র মানুষকে আল্লাহ একত্র করে বললেন যে লাইনের সময়কে দাম দিবে না, সে লাইনে ক্ষতিগ্রস্ত।
আমরা যেহেতু মুসলমান মানুষ, জান্নাতে যেহেতু আমাদের টার্গেট, তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে যদি আমরা আমাদের মূল্যবান সময়কে ব্যয় করি না, তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরাও ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ মুসলমান, কিন্তু আজকের যুগের মানুষ আমরা আমাদের ক্ষতিকে মনে করি ওই মানুষটার 5 লাখ টাকা আছে, আমি 1 লাখ টাকার মালিক হতে পারলাম না, এটা আমরা আমাদের জীবনের ক্ষতি মনে করি। কথা বলে ঠিক না বেটি? এভাবে 5টা সন্তান আছে, আমার একটা সন্তান নাই, এটা আমরা আমাদের জীবনের ক্ষতি মনে করি। ও বেটা বিল্ডিং বানাইল, আমি বিল্ডিং বানাতে পারলাম না, এটা জীবনের ক্ষতি মনে করি। ইনি বড় নেতা হয়ে গেলেন, আমি ছোট নেতা হতে পারলাম না, এটা আমরা আমাদের জীবনের ক্ষতি মনে করি। বন্ধু, এটা আমাদের জীবনের ক্ষতি না। হে আমার আল্লাহ মুসলমান, আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমাদের যেহেতু মুসলমান মানুষ, আমাদের জীবনের সবচাইতে বড় ক্ষতি হচ্ছে রে যুবক ভাই, আমাদের জীবনের সময় বেহুদা কাজে নষ্ট করা, অপচয় করা আমাদের সবচেয়ে বড় ক্ষতি। আমাদের জীবনের মহামূল্যবান সময়কে বেহুদা কাজে, অনৈতিক কাজে নষ্ট করে, এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এই কারণে সময়ের কসম করে রব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্ষতি থেকে বেঁচে গেল তারা ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে ঈমান রয়েছে। এখানে 4টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদের ভিতরে ঈমান রয়েছে তারা ক্ষতি থেকে বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে আল্লাহর উপর, যত মানুষ এখানে আছি বলবেন, হুজুর আমরা অবশ্যই তো ক্ষতি থেকে বেঁচে গেলাম। বলে কেন? আপনি যে শর্ত লাগিয়ে দিলেন, এই শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। হুজুর আমরা তো অবশ্যই ঈমান এনেছি আল্লাহর উপরে। কথা বলেন ঠিক না বেটি? এবার দেখি যদি বলি আপনাদেরকে ভাই, বলে আপনারা যে ঈমান এনেছেন, বলুন তো দেখি ঈমান কাহাকে বলে? আজকের যুগের কজন আল্লাহর বান্দা বান্দি ঈমান কাহাকে বলে ওইটার সুন্দর করে উত্তর দিতে পারবে? প্রধানমন্ত্রীর কথা, আসামের মন্ত্রিত্বর কথা সব অনুর বলে দিতে পারবে, কিন্তু ঈমান কাহাকে বলে? হাইলাকান্দি টাউনে গেলে একজন হিন্দু মানুষ যদি জিজ্ঞাসা করে তো বলবে ঠিক, কিন্তু আমতা আমতা করে বলবে। কি বলবে? আমতা আমতা করে বলে, ভালোভাবে উত্তর দিতে পারবে না। সত্য কথা না মিথ্যা কথা? আমার আল্লাহ আলা মুসলমান, আপনি যদি ঈমান কাহাকে বলে এটা যদি ধারণা না যদি করতে পারেন, তাহলে আপনার ঈমান কতটুকু আছে আপনি মাপবেন কিভাবে? 1 নাম্বার, একটা মাত্র কথা বলি, যেহেতু সময় কম, একটা মাত্র কথা বলি। আমানতু বিল্লাহ বাচ্চা বয়সে পড়েছিলেন, মক্তবের মধ্যে পড়েছিলাম, বুঝার জ্ঞান ছিল না সেই সময়, মুখস্থ হুজুর শিখিয়েছেন, আর বর্তমানে আমরা মুখস্থের উপরে চলতেছি। বাচ্চা বয়সে বলেছিলাম আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর উপর। কিসের বিশ্বাস করেছেন? এই দুনিয়াতে আপনার খাওয়ানোওয়ালার জাত, পালনাওয়ালার জাত, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছু করে নেওয়ালা আল্লাহ। ওইটা আপনি বাচ্চা বয়সে বলেছেন। কোন সময় বলেছেন? জোরে বলেন। বাচ্চা বয়সে বলেছেন। এখনো বলেন মুখস্থের উপর শিখেছিলেন, আর এখনো মুখস্থের উপর বলতেছেন হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক ওকে। আরো জোরে। ওইটা মুখ দিয়ে বলতেছি, অন্তর দিয়ে নয়, অন্তর দিয়ে নয়। অন্তর দিয়ে যদি হইতে ভাই, যদি আমি বলি এই যে লাইট জ্বলতেছে, কারেন্টের মধ্যে হাত দিলে মানুষ মরবে, কে বাঁচবে? আপনি উত্তর দিবেন মরে যাবে। আমি যদি বলি এখানে হাত দেন, তো দিবেন? বলবেন ত্রিপুরা ঋতুপর তোমার কি মাথায় দোষ ধরছে? এখানে মানুষ হাত দিলে মানুষ মরে যাবে, কারেন্টও ধরে ফেলবে, মানুষ মেরে ফেলবে, তুমি এখানে আমরা হাত দিতে বলো কিভাবে? অথচ আপনি বলতেছেন মারার কোনো ক্ষমতা কারণ নাই, আল্লাহ একমাত্র মারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আবার তাইলে এখানে আর দেন না কেন? দেখতেছেন দৃশ্যমান, এটা দেখতেছি দৃশ্যমান, কারেন্টে মানুষকে মেরে ফেলে। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান আল্লাহ যেন কি আছেন পেছনে, ওইটার প্রতি মানুষের ইয়াকিন দুর্বল হয়ে গেছে। আগুনে হাত জ্বালিয়ে দিই, যদি বলি আগুনের মধ্যে হাত ঢুকাও, দেখি ঢুকবেন কি? না, ঢুকাবেন না। দেখতেছেন আগুন জ্বালিয়ে রে, কিন্তু আগুন কোনো ক্ষমতা নাই জ্বালানোর। আগুন আল্লাহর হুকুমের মুহতাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহর হুকুমে সেই আগুন ফুলের বাগিচায় পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? সেই আগুন আজকে আছে না নাই? সেই আল্লাহ এখন আছে না নাই? সেই আগুন রয়েছে,
সেই আল্লাহ আছেন, কিন্তু এরপর আমাদের হাত জ্বলে যায়, তার কারণ আমাদের ঈমান নামক বস্তুটা দুর্বল হয়ে রয়েছে বন্ধু। দৃশ্যমান থাকার কারণে অদৃশ্যমান পিছনে যে আল্লাহই রয়েছেন, আল্লাহই জ্বালিয়ে দেন, ওইটার প্রতি মানুষের একটা দুর্বল হয়ে গেছে। দেখতেছেন ওইটার প্রতি, দেখার প্রতি দেখতেছেন ক্ষেতের মাধ্যমে বলে মানুষেরা ভালোভাবে জীবিকা নির্বাহ করে, ওই কারণে ক্ষেতের মধ্যে মানুষের একদিন চলে গেছে। দৃশ্যমান দেখতেছেন চাকরির মাধ্যমে মানুষেরা ভালোভাবে জীবিকা নির্বাহ করে, ওই কারণে চাকরির মধ্যে মানুষের একদিন চলে গেছে। দৃশ্যমান দেখতেছেন ইমামতির মাধ্যমে মানুষেরা জীবনযাপন সুন্দর করে অতিবাহিত করে, ওই কারণে ইমামতির উপরে আপনার একদিন চলে গেছে। হুজুর আল্লাহ তো খাওয়ান, ক্ষেত না থাকলে খাবো কি, ইমামতি না থাকলে খাবো কি, চাকরি না থাকলে খাবো কি, ব্যবসা না থাকলে খাবো কি। আরে ভাই, আপনার জীবনকে লালন পালন করার দায়িত্ব আপনার ব্যবসা নেয় নাই, চাকরি নেয় নাই, পালনওয়ালার জিম্মাদারি, আপনার জীবনটা পালার জিম্মাদারি ইমামতি নেয় নাই। এই দুনিয়াতে যারা ইমামতি করে না, খেত করে না, চাকরি করে না, তাদেরকে লালন পালন করার 100% দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ওই কারণে রব্বুল আলামিনকে বলা হয় ও রব্বুল আল্লাহ, আমাদের রবকে জোরে বলেন, আমাদের পালনওয়ালা কি আল্লাহ। পালনওয়ালা কথার অর্থ কি? আমার আল্লাহওয়ালা মুসলমান যিনি মানুষদেরকে লালন পালন করেন তাদেরকে পালনওয়ালা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই কারণে, আমাদের যে পালনওয়ালা চাকরি নয়, আমাদের পালনওয়ালা ব্যবসা নয়, আমাদেরকে লালন পালন করে ইমামতি নয়, মাদ্রাসা নয়, আমাদেরকে লালন পালন করে আমাদের সমস্ত পৃথিবীকে লালন পালন করেন একজন, তিনি আমাদেরকে জুড়ে বলেন রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে, পালনওয়ালা মানবে? কি প্রশ্ন করেছিলেন? পালনওয়ালা কি মানবে? বলেছিলাম হ্যাঁ আল্লাহ মানব। আল্লাহ রূহের জগতে কেন প্রশ্ন করলেন না তুমি কি আমাকে সৃষ্টিকর্তা মানবে? খালিক কথার অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা মানবে। ওই প্রশ্ন তো করেন নাই আমাদেরকে তোমরা মালিক মানবে কি, মিল্কিয়তের মালিক মানবে কি, ওই প্রশ্ন তো করেন নাই। রূহের জগতে প্রশ্ন করেছিলেন পালনওয়ালা কি দুনিয়াতে মানবে? সবাই এক বাক্যে বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনাকে আমরা পালনওয়ালা মানবো বন্ধু। দুনিয়াতে আসলাম, আসার পর বাচ্চা বয়স থেকে এখন যখন নামাজের বয়স হয়ে গেল, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে জীবনের সবচেয়ে বাধ্য আমলের মধ্যে দাঁড়ায় সর্বপ্রথম আপনার মার জবান দিয়ে যার প্রশংসা বাইর হয় তিনি আমাদেরকে জোরে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ নয়, আল্লাহ তো শব্দ এখানে আছে বন্ধু, আল্লাহ তো শব্দ আছে, খালিক শব্দ আছে, মালিক শব্দ আছে। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কি বিরাব্বিল আলামিন, সমস্ত জাহানের পালনকর্তা। এখানে পালনকর্তার রব অর্থ পালনকর্তা, রবের জায়গায় খালিক দিলেন না কেন, মালিক দিলেন না কেন? মালিকের প্রশংসা করালেন না, খালিকের সৃষ্টিকর্তার প্রশংসা করালেন না। সমস্ত জাহানের পালনকর্তা, সমস্ত জাহানের পালনকর্তার প্রশংসা করলেন। রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম, সেখানেও আপনার কার প্রশংসা করলেন? পালনওয়ালার প্রশংসা করলেন। রুকু থেকে দাঁড়ালেন রব্বানা ওয়া লাকাল হামদ, দাঁড়াই আবার পালনওয়ালার প্রশংসা করেছেন। কার প্রশংসা? জোরে বলেন। পালনওয়ালার প্রশংসা করেছেন না খালিকের প্রশংসা করেছেন? না। মালিকের প্রশংসা করেছেন? না। কার প্রশংসা করলেন? সিজদায় চলে গেলেন, সেখানে গিয়ে আবার সুবহান রাব্বিয়াল আলা, কার প্রশংসা করলেন? পালনওয়ালার প্রশংসা। আমার আল্লাহওয়ালা মুসলমান নামাজ পড়েন, তিলাওয়াত করেন, জিকির করেন, তসবিহ করেন, যাই করেন না কেন আল্লাহর কাছে দোয়া চান কি চান না? আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। কয়টা দোয়ার আয়াত? আরো জোরে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। এই সমস্ত দোয়াগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পালনওয়ালা শব্দ বারবার ব্যবহার করেছেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব শব্দ আছে না নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাত, রব শব্দ আছে না নাই? আল্লাহুম্মা রাব্বানা, রব শব্দ আছে না নাই? যতগুলা দোয়া দিয়েছেন বারবার রব শব্দ ব্যবহার করেছেন। এই রব কথার অর্থ পালনওয়ালা, অর্থাৎ আমরা বিশ্বের মানুষ যখন হাত তুলে আল্লাহর কাছে চাই, পালনওয়ালা আমাদেরকে টাকা দাও, পালনওয়ালা আমাদেরকে সম্পদ দাও, পালনওয়ালা আমাদেরকে সুখ দাও, পালনওয়ালা আমাদেরকে জন দাও, পালনওয়ালা আমাদেরকে বাড়ি দাও, পালনওয়ালা আমাদেরকে জান্নাতি বানাও, পালনওয়ালা আমার এই দরকার, পালনওয়ালা আমাদের সেই দরকার। যত দোয়া করি সমস্ত দোয়া, যত সাহায্য চাই কার কাছে চাই? আল্লাহর কাছে না পালনওয়ালার কাছে?
পাল্লাওয়ালার কাছে, ও বন্ধু ওই কথা ভালো করে বুঝুন, দুনিয়াতে একদিন আপনি বিদায় হবেন, হবেন কি হবেন না? একদিন দুনিয়াতে আমাদেরকে সবাইকে বিদায় হতে হবে। কত মানুষের জানাজার নামাজ পড়িলাম, একদিন মানুষ আমাদেরকেও জানাজার নামাজ পড়বে কি পড়বে না? কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন, কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। কত মানুষের জীবনে জানাজার নামাজ পড়িলাম, একদিন মানুষ আমাদেরকে জানাজার নামাজ পড়বে, রেখে পড়ে কোথায় নিয়ে রাখবে আপনাকে? কবরের মধ্যে। কোথায়? কবরের মধ্যে রাখবেন। সন্তানের জন্য জীবন দিয়েছেন, পরিবারের জন্য জীবন দিয়েছেন, একদিন সব আপনার জীবন থেকে হারিয়ে যাবে। আপনি একা একা কবরের মধ্যে পড়ে থাকবেন। কোথায় পড়ে থাকবেন? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। কোথায় হারিয়ে যাবেন? কোথায় হারিয়ে যাবেন? বাসবাগানে বা কবরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবি ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসবাগানে বা কবরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবি ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। থাকবেন না হারিয়ে যাবেন? সন্তান একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন কাঁদবে, এলাকার মানুষ একদিন কাঁদবে, এরপরে কাঁদবে। কেউ থাকবে আপনার কবরের পাশে না? ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে, ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিতর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটবো একাকী রাত দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন। সবাই তো কোথায়? চিরদিন। ঠিক না বেঠিক? আমার আল্লাহওয়ালা মুসলমান, এই দুনিয়া থেকে একদিন আমরা বিদায় হয়ে যাব। বিদায় হওয়ার পর আমার দিকে তাকান, বলেছিলাম কি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে রংপুরের যুব সমাজ থেকে শুরু করে মুরব্বীদেরকে মনে হয় প্রশ্ন করা হবে, ও রংপুরের মুরব্বী যুবক, এই দুনিয়াতে জীবনে কত রাকাত নামাজ পড়েছো? এই প্রশ্ন কি করবেন না? জীবনে কতটা হজ করেছো? এই প্রশ্ন কি করবেন না? না করবেন না?
জীবনে কত টাকা দান করেছো ওই প্রশ্ন কি করবেন না? না করবেন না। রংপুর থেকে শুরু করে গোটা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে যে প্রশ্ন করবেন, সেই প্রশ্নটাই হচ্ছে দুনিয়াতে তোমার পালনাওয়ালা কে ছিল? কি প্রশ্ন করবেন? তোমার পালনাওয়ালা দুনিয়াতে কে ছিল? আমার যুবক ভাইয়েরা রে, আজকে রূহের জগতে প্রশ্ন করলেন, পালনাওয়ালা মানবে কি? মানবো, দুনিয়াতে আসলাম, বারবার পালনাওয়ালার কাছে সাহায্য চাইলাম, ইনার প্রশংসা করলাম। আজকে 100% যদি আমাদের অন্তরের মধ্যে পালনাওয়ালার প্রতি যদি ইনার বিশ্বাস থাকতো, তাহলে আমরা কোনো সময় চাকরির পিছনে, নেতার পিছনে আর বিভিন্ন জিনিসের পিছনে আমরা কি দৌড়াইতাম? ক্লোজ করে দেবো। কোনো সময় দৌড়াইতাম? কোনো সময় দৌড়াইতাম না। 100% একদিন থাকতো আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ পালেন, খেত থাকলেও খাবো। যে কোনো অবস্থায় আমাদের লালন পালন করার জিম্মাদারি কার হাতে? জোরে বলেন। আজকের দুনিয়াতে আমরা দুনিয়ামুখী হওয়ার পিছনে একটাই কারণ, আমাদের পালনকর্তা যিনি, তার থেকে আমাদের একদিনটা অনেক দূরে চলে গেছে। কথা বলে ঠিক না বেঠিক? এই কারণে ভাই, এইখানে তার বিশেষ করে এত লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত সময়। এই কারণে সময়কে যেন আমরা প্রত্যেকে দান দিই। যখন আমরা সময়কে দান দিব, নিজের মূল্যবান সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করব, ইমানকে হাঁটি করব, ওয়ামিলুস সালিহাত, নেক আমল করব, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, ধৈর্য ধারণ করব, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সবর করব, হকের রাস্তায় থাকবো, এরা হতে থেকে বাঁচবো। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই যে আলোচনা করেছি 3 ঘন্টা আলোচনা করলে এর বিস্তারিত আলোচনা এখানে শেষ করা সম্ভব নয়। এই কারণে সংক্ষেপে মাত্র কয়েকটি কথা বললাম যে আমরা আমাদের জীবনে মহামূল্যবান সময়কে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করি, তাহলে অবশ্যই আমরা একদিন সাকসেস হব। আজকের দুনিয়াতে সবচেয়ে বেশি অপচয় করতেছি আমরা আমাদের সময়গুলোকে বেহুদা কাজে। তা থেকে যেন বের হয়ে আসি। দেখবেন সময়কে দাম আপনি যখন দেওয়া শুরু করবেন, কতদিন আপনার দুনিয়ার সময় বাকি আছে চিন্তা করবেন যখন, তখন আপনি আর গুনার কাজ করতেই পারেন না। এই কারণে ভাই, ইমানকে ঠিক করি, ওয়ামিলুস সালিহাত, আপনাকে আমল করি, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের রাস্তায় থাকি, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করি। দেখবেন আপনার দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই ধরনের করার তৌফিক দান করে, বলে না আমিন। আমার আল্লাহ ওয়ালাইকুম সালামান। দেখুন এই দুনিয়াতে কত চোখ হারা লোক আছে না নাই? গতকালকে আমার সাথে একজন ওয়াইস ছিলেন, অন্ধ হাফিজ, সুদূর বাংলাদেশের নুরুল আলম সিদ্দিকী, বলতেছেন আপনারা সাদা দেখেছেন, কালো দেখেছেন, লাল দেখেছেন, নীল দেখেছেন, মাকে দেখেছেন, সন্তানকে দেখেছেন, পরিবারকে দেখেছেন, আমি কাউকে দেখি না। আমি কাউকে দেখি নাই, কারণ আমার দৃষ্টিশক্তি নাই। আল্লাহ আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে হাত দিয়েছেন। হাত হারা লোক আছে না নাই? পা হারা লোক দুনিয়াতে আছে না নাই? সমস্ত অংশের মানুষ আছে। এত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই কারণে সংক্ষিপ্ত আকারে ভাইরা, একটা আমি যেহেতু নায়াত এখানে শুরু হবে, শেষ একটা নায়াত পড়ে আমি